নমস্কার। আজকের মহামান্য সুপ্রিম কোর্টে SLST 2 2025 অভিজ্ঞতার 10 নম্বর সহ কেন SSC মামলার পরিপ্রেক্ষিতে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই ওপেন সিলেকশনে বসবেন, বিভিন্ন মামলা ছিল, সেই সমস্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছেন মাননীয় বিচারক। বিচারক বলেছেন যে SSC 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন কেন নতুনদের সাথে একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন মাননীয় বিনোদ কুমার তিনিও চেয়েছিলেন SSC 2016 প্যানেল আলাদা হোক, নতুন চাকরি প্রার্থীদের পরীক্ষা আলাদা হোক। আজকে রাজ্য সরকার নিজেদের চাকরি চুরি ঢাকতে ঘোলা জলে মাছ ধরে একটা গভীর প্রচেষ্টার ফলে আজকের এই দিন আপনাদের দেখতে হচ্ছে। চাকরিহারাদের পক্ষ থেকে আমার নাম সুমন বিশ্বাস ব্যবহার করে 32408/2025 এই যে বেআইনি গেজেট এবং নোটিশ বাতিলের মামলা আমরা সেদিন সুপ্রিম কোর্টে করেছিলাম। সেদিন মাননীয় বিচারক আমাদের মামলা শুনতেই চাননি। তিনি বলেছিলেন, ডিসমিস করার কথা বলেছিলেন। আমার পক্ষের যিনি আইনজীবী ছিলেন, কিছু অসাধু মানুষের চক্রান্তে পড়ে উইদাউট মাই কমপ্লিট নলেজ অ্যান্ড কনসেন্ট সেই মামলা তিনি উইথড্র করে নেন। সুতরাং আমাদের এই বক্তব্য প্রথম দিন থেকেই ছিল, SSC 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, যা পরবর্তীকালে ফ্রেশ রিক্রুটমেন্ট, অ্যাফোরশেড পোস্ট, ডিক্লেয়ার ভ্যাকেন্সির কেন নতুন চাকরি প্রার্থীদের সাথে মিলিয়ে দেওয়া হলো। আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে, মাননীয় কোর্টের কাছে জানতে চাইব যে SSC 2016 প্যানেলের যে রায় 3রা এপ্রিল 2025 সালে দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যারা ডিজেবল আছে তাদেরকে এজ রিল্যাক্সেশনের সাথে সাথে আদার কনসেশন দেওয়া হবে। কি কনসেশন দেওয়া হলো, এই দাবি বা আমাদের দুঃখ যন্ত্রণার কথা আমরা কোর্টের কাছে তুলে ধরব এবং স্কুল সার্ভিস কমিশনের কাছেও আমরা জানতে চাই কেন আপনারা জট পাকালেন, কেন SSC 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে একটা ওপেন সিলেকশন করে নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের সাথে সর্বহারা চাকরিহারা যোগ্য শিক্ষকদের এই ঝামেলা বাঁধিয়ে দিলেন। সুতরাং আমরা এই চাকরি চোর সরকারের দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াইয়ে আছি এবং সরকার, রাজ্য সরকারের কাছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পরিষ্কার বক্তব্য, SSC 2016 প্যানেলের একজন যোগ্য শিক্ষককেও যদি বঞ্চিত করা হয়, এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আজকের দিনে বললাম, আজকের দিনে এই যে মামলার যে জট, যে করুণ পরিস্থিতি, এর জন্য একমাত্র দায়ী রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই মামলার পরবর্তী শুনানি 28শে নভেম্বর 2025 আছে কলকাতা মহামান্য হাইকোর্টে। আমি সুমন বিশ্বাস সেই মামলায় ইন পার্সন হিসাবে দাঁড়াবো। চাকরিহারাদের সমস্ত অংশীদারদের কাছে আমাদের আবেদন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। অ্যাফোরশেড পোস্টের ডিক্লেয়ার ভ্যাকেন্সি হিসাবেই এই নিয়োগ দিতে হবে। চাকরি চুরির ক্ষত মেটানোর জন্য SSC 2016 প্যানেলকে আলাদা নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং মহামান্য সুপ্রিম কোর্ট, কলকাতা মহামান্য হাইকোর্ট, প্রত্যেকের কাছে আমরা অনেক আশা, অনেক উৎকণ্ঠা নিয়ে আজকের 26শে নভেম্বর সংবিধানের এই পূর্ণ লগ্নে কোর্টের কাছে আমরা এই আশা রাখি। SSC 2016 প্যানেলের মামলায় আজকের দিন পর্যন্ত মিথ্যা জয়ী হয়েছে, সত্যের পরাজয় হয়েছে। আশা করি ভারতবর্ষের সংবিধান, আশা করি বাবা ভীমরাও আম্বেদকরের যে সংবিধান, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এবং আমাদের কলকাতা মহামান্য হাইকোর্ট পশ্চিমবঙ্গের এই যে রাজ্য সরকারের দুর্নীতির কারণে চাকরি চলে যাওয়া হাজার হাজার যোগ্য শিক্ষকদের মুক্তি এনে দেবে। তাদের পরিবারের, তাদের মায়েদের যে চোখের জল, তাদের দুঃখ যন্ত্রণা ঘোচাবে এবং দুর্নীতি পরাস্ত হবে। জিতবে বাংলার মেধা, জিতবে বাংলার মা, জিতবে বাংলার মানুষ, জিতবে বাংলার শিক্ষা ব্যবস্থা। সেই আশায় বিচার ব্যবস্থার কাছে আমরা এই প্রার্থনাই রাখি আজকের দিনে। নমস্কার।